প্রণাম গুরুদেব, আপনার শ্রীচরণে প্রণাম জানাই। আজ আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে। গীতা পড়তে পড়তে আমি ভীষণ দ্বিধায় পড়ে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি এদের সবাইকে আগেই মেরে রেখেছি, তুমি শুধু উপলক্ষ হও। এই কথা পড়ে আমার মনে ভয় ঢুকে গেছে গুরুদেব। তাহলে কি আমাদের জীবনের সবকিছু আগেই লেখা? আমরা কি শুধু একটা নির্দিষ্ট পথের উপর হাঁটছি? আমরা কি সবাই অর্জুনের মতো, আর ভগবানই সবকিছু করাচ্ছেন? যদি সবকিছু পূর্বনির্ধারিত হয়, তাহলে আমরা কেন পাপ করি? আমি তো পাপ করতে চাই না, তবু কেন ভুল হয়ে যায়? পাপ কি তাহলে আমার পূর্বনির্ধারিত? আজ আমাকে একটু গভীরভাবে বুঝিয়ে দিন গুরুদেব। প্রণাম মা, তোমার প্রশ্ন খুব গভীর এবং পবিত্র। এই প্রশ্ন সেই মানুষই করে যে সত্যকে জানতে চায়। ভগবদ্গীতাকে বুঝতে হলে ধীরে ধীরে বুঝতে হয়। তাড়াহুড়ো করলে গীতার মর্ম ধরা যায় না। ভগবান যখন বলেন নিমিত্তমাত্র হও, তখন তিনি এটা বলেননি যে মানুষ দায়িত্বহীন। তিনি বোঝাতে চলেছেন সময়ের নিয়মকে। গীতা 11 অধ্যায় ভগবান বলেছেন, আমি কাল, আমি সময়। সময়ের নিয়মে যাদের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, তারা যুদ্ধ হোক বা না হোক মরবেই। অর্জুন কেবল সেই ঘটনার মাধ্যম। তাহলে গুরুদেব, আমরা কি নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না? না মা, তা নয়। সবকিছু পূর্বনির্ধারিতও নয়, আবার সবকিছু মানুষের হাতে থাকেও না। মানুষ কোথায় জন্মাবে, কোন পরিস্থিতিতে পড়বে, তা অনেক সময় পূর্বনির্ধারিত। কিন্তু সেই পরিস্থিতিতে সে কি সিদ্ধান্ত নেবে, সেটাই তার স্বাধীন ইচ্ছা। ভগবান বলেছেন, তোমার অধিকার কর্মে, ফল তোমার হাতে নয়। অর্থাৎ তুমি কি করবে সেটা তোমার হাতে, কিন্তু তার ফল কখন আসবে, কিভাবে আসবে, সেটা ঈশ্বরের নিয়ম। তাহলে পাপ কেন হয় গুরুদেব? যদি স্বাধীন ইচ্ছা থাকে, তবু আমি কেন ভুল করি? পাপ পূর্বনির্ধারিত নয় মা। গীতা অনুযায়ী পাপের মূল কারণ 3টি। প্রথম, অজ্ঞান, আমরা বুঝতে পারি না কোনটা সত্যিকারের কল্যাণ। দ্বিতীয়, কামনা ও আসক্তি, আমরা তৎক্ষণাৎ সুখ চাই। তৃতীয়, অহংকার, আমরা ভাবি আমি কর্তা, আমিই সব করছি। এই 3টে মিলেই মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই পাপ হয়, কিন্তু সেটা ঈশ্বর লিখে দেন না। আমরা কি তাহলে সবাই অর্জুন? হ্যাঁ মা, অর্জুন একজন ব্যক্তি নয়, অর্জুন একটি মানসিক অবস্থা। যখন মানুষ দ্বিধায় পড়ে, ভয় পায়, ঠিক ভুল বুঝতে পারে না, তখন সে অর্জুন হয়ে যায়। আর ভগবান কৃষ্ণ বাইরের কেউ নন, তিনি মানুষের ভিতরের বিবেক, ভিতরের সত্যবোধ। তাহলে গুরুদেব, আমি খারাপ নই? ভুল করলে আমি নষ্ট হয়ে যাই না?